এই বান্দা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানাইছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করে যে বানিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দা এত নিয়ামত দেওয়ার পরে, হাত পা চোখ কান নাক দেওয়ার পরে, এত নিয়ামত দেওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাযাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, গোলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই গোলাম আমার বুঝি আসে না তোমরা কেমন করে তোমাদের এই মনিবের সঙ্গে কেমন করে বিরোধিতা করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষেরা তোমাদেরকে তোমাদের সম্মানিত রব থেকে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল তোমাদেরকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে যে আল্লাহ তাআলা তোমাকে সুঠামদের অধিকারী বানাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফাসাওয়াকা ফাআদালাক। এরে গোলাম, আল্লাহ তাআলা তোমাকে সুঠামদের অধিকারী বানাইছেন, তারপরে ফাআদালাক, তারপরে তোমার দেহের যে অংশ যেখানে লাগানোর দরকার সেখানে লাগাইছেন। ঠিক কিনা জোরে বলেন? যেখানে না খাওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন। এমন নয় গোলাম, একটা হাত লম্বার একটা হাত বেটে, একটা পাও লম্বার একটা হাত বেটে, একটা চোখ ছোট আর একটা চোখ বড়, একটু মেপে দেখো সব সমান সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। গোলাম, দেহটা এমন করে বানাইছি, এমন না দোস্ত গোলাম। আল্লাহ বলে, দেহটাতে তাকাই দেখো কেমন মসৃণ করে চামড়াটা আমি ফিট করেছি গোলাম। এমন না চামড়ার ভিতরে ওচা নিচা করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ফাআদালাক ফাআদালাক, আমি আল্লাহ তাআলা যেখানে যেটা দরকার যেমন করে ফিট করলে সুন্দর লাগবে তোমাকে আমি এমন করে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। এখন প্রশ্ন হবে, হুজুর কিন্তু আমাকে আল্লাহ সুস্থ করে বানাইছেন, অনেক মানুষকে এক হাত লম্বা এক হাত বেটে, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনের একটা পা লম্বা এক পা বেটে, আরেকজনের একটা চোখ ছোট আর একটা চোখ বড়, এমন তো দেখা যায়। আল্লাহ তার উত্তর দিয়েছেন। আল্লাহ বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কিন্তু আমি আল্লাহ তাআলা যেমন মন চাই এমন সুরতেও বানাইছি। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেমন মন চেয়েছে, যে আকৃতি মন চেয়েছে তেমনটা বানাইছি। কিন্তু এটা বানাইছি কেন? যে তোমাকেও তার মতো বানাইতে পারতাম। সুবহানাল্লাহ জোরে বলেন না? তোমাকেও তার মতো বানাইতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, আমি পারি। কিন্তু তোমাকে তো অনুগ্রহ করেছি, তুমি কেমন করে আমার নাফরমানি করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ বলে, গোলামে তোর নিয়ামত দেওয়ার পরে, হাত পা চোখ কান দেহ সব বানানোর পরে আল্লাহ বলে, গোলাম ভুলে যেও না, ভুলে যেও না, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, তারপর আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদের সবাইকে কিয়ামতের দিবসে পুনর্জীবিত হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? বিচার হবে তো নাকি? পরকাল হবে তো? জোরে বলেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো এই কথাটাই আসছিল যে উকবা ইবনে আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খলফ, মনে আছে কিনা আপনাদের? জোরে বলেন। ওই উবাই ইবনে খলফের থেকে আসছে। আল্লাহ তাআলা কি বলছেন? অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা, এখান থেকে কথাটা আসছিল। অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা। আল্লাহ বলে, ও ভাই, এরে আস, কি আশ্চর্য কথা, তুই কি তোর সৃষ্টির কথা ভুলে গেলি নাকি? তোরে কেমন করে বানালাম, তুই ছিলি কোথায়? আজ থেকে 100 বছর আগে দুনিয়ার জমিনে ছিলি না, আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি গোলাম। আজ দুনিয়াতে আসছ। আল্লাহ তাআলা বলে, অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলে, সে বলে, এই যে পচা হাড্ডি, এই যে ভুসি হাড্ডি যেগুলা পচে গেল, ভুসি হয়ে গেল, এগুলা থেকে আবার কে নতুন করে জিন্দা করবে? কে জিন্দা করবে? আপনি বলতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলে, আরে তুই উদাহরণ পেশ করে, অনাসিয়া খালকা, সে তার সৃষ্টিকে ভুলে গেল, একটু ভাবলো না আজ থেকে 100 বছর আগে তুই ছিলি কোথায়, তোরে কে বানিয়েছে, কে আনলো দুনিয়ার জমিনে তোকে, একটা বার তুই ভাবলি না।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহকে চিনে না মানুষ, আল্লাহকে ভুলে যায় মানুষ। আপনি চিন্তা করেন, এই যে বাতাস দেখেন কোনো দিন? কথা কয় না। বাতাস দেখতেছেন? বাতাসকে দেখেন না। বাতাসের ধাক্কা কি পরিমাণ! তো যেটার কোনো দেহ নাই, আকৃতি নাই, এটার ধাক্কাটা কি? এই জিনিসটা যিনি বানাইলেন তিনি আমাকে বানাইতে পারবেন না? জিন সেটার মাখলুক, দেখছেন কোনো দিন? জিনেরা দেখে তো নাকি? এখন আমরা দুনিয়াতে জিনকে দেখি না, বিচারের দিবসে জিন আম করে আর দেখবে না, আমরা এদেরকে দেখবো। মজা হইব সেদিন। কথা বলছেন না? জোরে বলেন। এখন জিনকে, এই যে জিন তো একটা প্রাণী, আপনার ভাবার বিষয় যে মালিকের কুদরত কি পরিমাণ। এটা মাখলুক, তাকে আমরা দেখি না, কিন্তু সে আমাকে নিশ্চয়ই দেখতেছে, আমার পাশে ঘুরতেছি। ফিরিস্তা, এরা তো মাখলুক। কথা কয় না? এদেরকে আমরা দেখি না, এরা আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনার বাবার বিষয়, যে মালিক একটা মাখলুকের ভিতরে এমন জিনিস সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে পারবে না? পারবে কি পারবে না? জোরে বলেন। অবশ্যই তিনি আমাকে পুনরায় চিন্তা করবেন, আবার তার কাছে আমাকে নিয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আমার দোস্ত বন্ধু, আমার আল্লাহ বলে, এরে উবাই ইবনে খালাফ, তুমি কি মনে করো? তুমি উদাহরণ পেশ করো, পচা একটা হাড্ডি এনে, পচা দুর্গন্ধ একটা হাড্ডি এনে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে বলতেছ ওহিয়া রামিম, যেই অবস্থা সেটা ভুসি হয়ে গেল। মুহাম্মদ, এইখান থেকে আবার কে চিন্তা করবি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দোস্ত গর্দবকে বলে দেন, এই গাদারে বলে দেন, কুল ইহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। এরে ও ভাই, এই পচা দুর্গন্ধ বাসি হাড্ডি থেকে, সবগুলা থেকে পচে গেল, মরে গেল, লোহা হয়ে গেল, মাটি হয়ে গেল, সেখান থেকে আবার পুনরায় ওই ব্যক্তি চিন্তা করবেন, ওই মালিক চিন্তা করবেন, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের চিন্তা, ভয়, চেতনা আমাদের সবার দিলে জাগ্রত করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا سمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل وأطاع الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. भाइयों आजीज़ व दोस्त बुजुर्ग, वाजिबुल इहतराम हज़रत उलमाए किराम व आज़िज़ तुलबा, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে প্রতি জুমাতেই দিনের কিছু কথা বলার, শোনার, বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলে, গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব। তোমরা পৃথিবীতে আজীবন থাকতে পারবে না, আর থাকার জন্য আমি পৃথিবী বানাই নাই। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারে পৃথিবী তার অস্তিত্বকে হারিয়ে দিবে, সে অস্তিত্ববিহীন হয়ে যাবে। 7টি আকাশ, 7টি জমিন। মূল কথা হলো আল্লাহকে ছাড়া যত মাখলুক আছে, সৃষ্টিজীব আছে, সবগুলি একেবারেই হারিয়ে যাবে, অস্তিত্ব তার হারিয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ তাআলাই বাকি থাকব, সব মরে যাবে। আল্লাহ তাআলা বলে, গোলাম সাময়িক সময়ের জন্য তুমি পৃথিবীতে আসছো, স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ের জন্য এসেই আখিরাত ভুলে যেও না, আখিরাতকে মুকদ্দম করো। পরকালের ফিকির এবং পরকালের চিন্তা যেন তোমাকে সবসময় বিভোর রাখে। দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা যেন তোমাকে বিভোর না করে। আজকে আমরা দেখি যে দুনিয়ার পেরেশানি আসতে আমার অন্ত থাকে না, কিন্তু আখিরাতের বেলায় আমার কোনো পেরেশানি আসে না।
নামাজ কাজা করতেছি, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। শুধু দুনিয়াতে 5,000 টাকা লস হবে বা ব্যবসায় একটু মন্দা যাচ্ছে, তার ঘুম তো হারাম, এমনকি পরিবারের সঙ্গেও তার মোটামুটি সম্পর্ক একটু ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সে কি সমস্যা, কি ব্যবসায় বিশাল ধস, বিশাল কিছু। আর যে 10 নামছে এর দ্বারাতে তার কোনো ফ্যামিলির ক্ষতি হবে না, একদিক দিয়ে লস হয়েছে, অন্য ব্যবসা আছে, লাভ লস তো দুইটাই আছে। দেখা যায় সামান্য একটু লসের কারণে তার পেরেশানির কোনো শেষ থাকে না, অথচ এই লসটা হওয়ার কারণে তার শারীরিক কোনো ক্ষতি হবে না, সে আগুনে জ্বলবে না, যে তাকে কেউ তার রিমান্ডে ফালাবে না, কেউ তাকে মারবেও না। কিন্তু জেনে শুনে একাত্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হবে। শুধু জ্বলা না, শুধু জ্বলাই কি শেষ? বেনামাজিদের মাথার উপরে ফেরেশতারা পাথর দিয়ে আঘাত করবেন, পাথর দিয়ে মাথাকে ছিটকি দিবেন, টুকরা টুকরা করে ফেলবেন। দোস্ত, অথচ সে ফজর পড়ল না, তার কোনো পেরেশানি নেই। ঘুম থেকে উঠে বলে, আল্লাহ মোটামুটি আজকে ভালো ঘুম হয়েছে একদম, সারা রাতে ম্যাগাজিন দেখছি, নাটক দেখছি, 3টার সময় একটা দাঁড়ে ঘুম দিছি, 9টার সময় উঠলাম, ব্রাশ করে নাস্তা করলাম, খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? খুব খুব চাঙ্গা চাঙ্গা ঘুমটা সেরকম হয়েছে। দোস্ত, এই খাট আর এই তো শখ, এই জাহান্নামে আগুন হবে, জাহান্নামে আগুন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, যাওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনাকে নিয়ে জাহান্নামে ঢুকলেন। ঢুকার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামে একদল মানুষকে আগুনের খাটের উপরে, আগুনের তোষের উপরে শোয়াই দিয়েছেন। এরপরে এর উপর দিয়ে আগুনের লেপ বা কম্বল বিছিয়ে দিয়েছেন, চতুর্দিক দিয়া আগুনের পেরেক মেরে দিয়েছেন। লোকটা তার ভিতরে ছটফট করতেছেন, বের হইতে পারতেছেন না। আল্লাহ রাসূল বলেন, মান হুম ইয়া জিবরাইল? জিবরাইল, এই লোকগুলি কারা? এদের খাট তোষক লেপ সব আগুনের। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল উম্মত, আপনার ওই সকল উম্মত যারা ফজরের আজান শোনার পরে, জায়গা দেন ওনাকে একটু, যারা ফজরের আজান শোনার পরেও কি করলো না? ফজর পড়ল না, অবহেলায় কাটাই দিল, ঘুমের ঘরে বিভোর ছিল। যেই খাট, যে তোষকে সে ঘুমিয়েছিল, সেটা আজকে জাহান্নামে তার জন্য আগুন হয়েছে। এই যে একটা ভয়, একটা ভীতি যে তার দিলে থাকতো, যে আমাকে এই ঘুম কিন্তু আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আজ হোক কাল অবশ্যই আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় তার চেহারায় কোনো ফ্যাকাশে হয় না, চিন্তার ভাঁজ তার কপালে পড়ে না। কিন্তু দুনিয়ার একটু লস হয়ে গেলে তার চিন্তার ভাঁজ কপাল ফটে যায়, মাথা গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আল্লাহ বলে, গোলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আনন্দ, দুনিয়ার সুখ শান্তি হলো ধোঁকার এক জিন্দিগি, ধোঁকার এক জীবন, ধোঁকার এক জিন্দিগি হলো দুনিয়ার হায়াতটা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার একটা সুখ শান্তি, ধোঁকার একটু আরামায়েশ, সামান্য একটু সময় দুনিয়ার সুখ শান্তি। গোলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম আবকা, তোমরা আজকে দুনিয়া প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী, আখিরাত হলো অতি উত্তম। অথচ তোমরা জেনে শুনে চোখের সামনে বাপ চলে গেল, রাখতে পারল না, চোখের সামনে দাদা চলে গেল, রাখতে পারল না, চোখের সামনে একই চায়েস চলে, এমনকি একই রেস্তোরাঁর ভিতরে বসেছিলা, বন্ধু তোমার চোখের সামনে হার্ট স্ট্রোক করে চলে গেল, নিজের সামনে দেখলা, তখনও তোমার হুঁশ আসে না। আমারও তো একদিন এমন হালত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে?
হাজার হাজার জানাজা তোমার সামনে আসলো বান্দা, কিন্তু তারপরও তোমার হুঁশ ফিরে আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মাউতি ওয়াইজা, কোনো ব্যক্তির জন্য বেশি ওয়াজের দরকার নাই, কোনো মরা লাশের সামনে দাঁড়াইলে এটাই তার জন্য সবচেয়ে বড় ওয়াজ। ঠিক কিনা জোরে বলে? কোনো ব্যক্তির জন্য লম্বা ওয়াজের দরকার নাই, লম্বা ওয়াজের প্রয়োজন নাই, কোনো মরা লাশের সামনে কোনো ব্যক্তি দাঁড়াইলে এটাই তার জন্য বড় ওয়াজ। কথা কয় না? যেই লাশের যেই জানাজ খাটের ভিতরে লোকটা শোয়া আছে, এই লোকটার একদিন দম্ভ অহংকার ছিল। ঠিক কিনা জোরে বলেন? এই লোকটা বুক ফুলি হাঁটতো। যেই লোকটা, যে ওসি, যেই ডিসি আজকে এখানে বসা আছে, যার আঙ্গুলের ইশারায় দেশ চলতো, থানা চলতো, কিন্তু এমন লোকটা এতটা অসহায়, কেউ না লাললে লড়তেও পারে না। আল্লাহ বলে, গোলাম আজকে তুমি আজকে দাঁড়িয়ে আছো, সেই দিনটা বেশি দূরে নয়। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তোমাকে এখানে আসতে হবে। ওই যে বয়ানে বলছিলাম, ওমর বলছেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান মাতা ফুলান। ওমর বললেন, প্রতিদিন ডাকা হয় অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান। ওমর বললেন, প্রতিদিন বলা হয় অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। সায়াতি জামানুন ইউকালু মাতা ওমর, একদিন সময় আসবে, অচিরেই সময় আসতেছে, একদিন বলা হবে ওমর দুনিয়াতে নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা ব্যক্তি যদি ফিকির করতো যে আমাকে দুনিয়া ছাড়তে হবে, এই পৃথিবীতে আজীবন থাকার জায়গা নয়, পৃথিবীতে আজীবন কেউ থাকতে পারেনি। দোস্ত, এই ফিকিরটুকু কারো জিন্দগির ভিতরে থাকলে তার দ্বারাই অপরাধ করা সম্ভব হতো না। ঠিক কিনা জোরে বলেন? নামাজ কাজা করে কেমনি? আল্লাহর দেওয়া নিয়ামত দিয়া, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে নামাজ কাজা করে কেমনি? ফিরিস্তা তো এই কথাই বলেছিলেন, গতকাল তাফসিরে যারা আসছেন তারা শুনছেন, ফিরিস্তা তো এই কথাটাই বলেছিলেন যে আল্লাহ, এটা কেমন কথা? তোমার সৃষ্টি তোমার নাফরমানি করবি, এটা কেমন কথা? তুমি যাদের তোমার অনুগ্রহের দ্বারা যাদের জীবন চলবি, তোমার অনুগ্রহ ছাড়া যারা এক মুহূর্ত চলতে পারবে না, ওরা তোমার নাফরমানি করবি, ওরা তোমার বিরুদ্ধে যাবে, এটা তো আমাদের বুঝে আসে না। এই যে মালিকের খেয়ে মালিকের বিরোধিতা করবি, এটা বুঝে আসতেছে না। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, সুতরাং যেহেতু দুনিয়া আমাকে ছাড়াই লাগবে, এই দুনিয়াতে কেমন করে থাকাটা মালিক পছন্দ করেন। আল্লাহ বলে, গোলাম এই পৃথিবীতে তুমি বিনয়ীর সঙ্গে চলাফেরা করো, তুমি দুর্বল। গত সপ্তাহে যেখানে বয়ান শেষ হয়েছে, আল্লাহ বলে, গোলাম তোমাকে দুর্বল করে বানিয়েছি, সাবধান, অহংকার করিও না। লা তামশি ফিল আরদি মারহা, বান্দা অহংকার করে জমিনে হাঁটিও না। ফাইন্নাকা লান তাখরিকাল আরদা লাম তাবলুগিল জিবালা তুলা, কারণ হলো অহংকার করে জমিনটাও ফাটাইতে পারবা না, পাহাড়ের চূড়ায় উঠতে পারবা না। সুতরাং সাবধান গোলাম, নিচু হও, নরম হও, বিনয়ী হও, কারণ হলো নরম হওয়া ছাড়া কোনোদিন আমার গোলাম হওয়া যায় না। আর আমার গোলাম না হতে পারলে জান্নাতে ঢোকা যায় না। আল্লাহ তাআলা বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা জান্নাতে ঢুকতে চাও? বলে, হ্যাঁ মালিক, জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ বলে, তাইলে আমার গোলামের খাতায় নাম লেখাও। কার খাতায়? জোরে বলে, আমার গোলামির খাতায় নাম লেখাও। তাইলে তুমি একদিক দিয়ে আমার গোলামি। জান্নাত হলো একটা সুড়ঙ্গ পথ, একটা টানেল। যে সুড়ঙ্গ পথের একটা মুখ দুনিয়ায়, অপর প্রান্ত হলো জান্নাতের ভিতরে। আল্লাহ বলে, যখন নাকি তুমি গোলামের খাতায় নাম লেখবা, টানেলে ঢুকলা, ডান বাম যাওয়া লাগবে না, টানেলের ওপারে গিয়ে দেখবা জান্নাত তোমার জন্য প্রস্তুত। এই জন্য আপনাকে আমাকে মালিকের গোলাম হওয়া লাগবে। মালিকের গোলাম হওয়া ছাড়া কোনদিনকালেও জান্নাতে ঢোকা সম্ভবপর হবে না। ঠিক কিনা জোরে বলেন? অতীতেও বলেছিলাম, আমি আসলে সময়ের স্বল্পতার কারণে অনেক সময় কুলে উঠতে পারি না। আল্লাহর গোলাম হওয়ার 13টা গুণ। কয়টা গুণ জোরে বলেন? 13টা গুণ। এর ভিতরে একটা গুণ হলো যারা বিনয়ীর সঙ্গে চলাফেরা করে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে, আমার গোলাম হলো ওরাই যারা জমিনে মাথা নত করে হাঁটে, বিনয়ীর সঙ্গে হাঁটে। ইয়ামশুন, মাশিউন মাদ্দা থেকে চলাফেরা করে যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ীর সঙ্গে চলে। সুবহানাল্লাহ। অহংকার করে না, দাম্ভিকতা নাই, অহংকার নাই, কারো সামনে অহংকার করে না। দোস্ত বন্ধু আমার,
অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য আল্লাহ বলে, গোলাম তোমার জীবনের সূচনাটাও দুর্বল। গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম, তোমার জীবনের সূচনা কি? আমি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের মুখের লালাকে, মুখের থুতুকে নিজের হাতে নিলেন। নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লালা নিজে ঘুরালেন আর বললেন, আল্লাহ তাআলা বলে, মানুষ কেমন করে আমার নাফরমানি করে, গোলাম এমন একটা তোমার দেহ থেকে এমন সাদা একটা পানি দিয়েই তো তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমার দেহ থেকে এমন একটা সাদা পানি বের করেই তোমার সৃষ্টি করেছি। নিজের মুখের লালাটাই তো মানুষের কাছে ঘৃণা লাগে, ওটা তো আরো ঘৃণিত জাতীয় জিনিস। আল্লাহ বলি, ওইটা দিয়েই তো তোমার সূচনা করেছি, তোমার প্রথম জীবনটা শুরু করেছি সেটা দিয়েই। তারপরে আমি আল্লাহ তাআলা সবচেয়ে নাপাক রক্ত যেটা, যে রক্তটা বিজ্ঞান বলে পৃথিবীতে এর চাইতে পচা রক্ত, বাসি রক্ত কিছুই হতে পারে না, এর চাইতে জীবাণুযুক্ত রক্ত আর কিছুই হতে পারে না। সবচেয়ে বাসি পচা রক্ত আমার আপনার মায়ের দোস্ত বন্ধু, আমার সেই ঋতুস্রাবের রক্ত করে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওই রক্ত দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার দেহটাকে তৈরি করেছে। আহা, সূচনাও দুর্বল, মায়ের পচা রক্ত দিয়ে আমার দেহটা তৈরি। তারপর আমার দেহে একটু শক্তি আছে, একটু পায়খানা পেশাব পেটের ভিতরে আছে, ওটাই আমার শক্তি। যখন পায়খানা পেশাবটা একটু বের হয়ে যায়, আমার দেহটা আর শক্তি থাকে না, ঠিক কিনা জোরে বলেন? 2-3 বার টয়লেটে গেলে আর শক্তি থাকে না। আল্লাহ বলে, গোলাম একটু তাকাইয়ে দেখো, পুরা দেহটাই দুর্বল মানুষ কোনোদিন অহংকার করে না। সাবধান, তুমি অহংকার করে জমিনে হাঁটিও না, ঠিক কিনা জোরে বলেন? অহংকার করে জমিনে হাঁটিও না, বিনয়ী হও। কারণ হলো আমি আল্লাহ তাআলা এ মানুষকে তারতম্য করেছি, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে ফকির, কাউকে মিসকিন, কাউকে গরিব, কাউকে আমির, কাউকে বাদশা। আমি আল্লাহ তাআলা বানিয়েছি দুনিয়ার টাকচার ঠিক রাখার জন্য, নিজামকে ঠিক রাখার জন্য। গোলাম আজকে তুমি যেই বড় অফিসার, আমি আল্লাহ তাআলা সেই দিনটা বেশি দূরে নয়, অহংকার করলে সেখান থেকে বেজ্জতি করে নামাই আমি আল্লাহ তাআলা তোমাকে সাইজ করতে পারি। এখন সাইজ হইতেছে না? কথা কয় না? যাদের দাম্ভিকতা অহংকারে দেশ কাঁপতো, থানা কাঁপতো, জেলা কাঁপতো, আজকে এদের দাম্ভিকতাও নাই, চোরের মতো পলায় পলায় হাঁটতেছে, ঠিক কিনা জোরে বলে? অন্যদিকে নিবেন না কিন্তু, আমি রাজনৈতিক কথা বলতেছি না। আল্লাহ বলে অহংকার করিও না, কারণ সব দলের লোকে আমার মুসল্লি, বিষয়টা বোঝাচ্ছি। আজকের আবার যারা ক্ষমতা আসবে তারা এমনটা করলে এত এমনটা হবে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং পট পরিবর্তন। আল্লাহ বলে, আর যারা এই ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয়ী ছিল, এদের কোনো সমস্যা নাই। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? যারা অহংকার করে নাই, জুলুম করে নাই, অবিচার করে নাই, তারা দিব্যি চাকরি করতেছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যারা অতি উৎসাহী জুলুম করেছে, অবিচার করেছে, এদেরকে আল্লাহ ছাড় দেয় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, আমি কথাটা আপনাদেরকে বারবার বলেছিলাম। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে তাকায়ে থাকি, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, বান্দা তুমি কি করো এটা আমি দেখি। আল্লাহ বলে, যখন দেখি ক্ষমতা পাওয়ার পরে ইনসাফ হয় না, জুলুম চলতেছে, আল্লাহ বলে, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তাআলা একটু ঢিল দেই, যা যে কতটুক বাড়তে পারস কর, তোর তো ইনসাফ করার জন্য ক্ষমতা বসাইছিলাম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, আল্লাহ বলে যাদেরকে আমি ক্ষমতায় বসাই এদের প্রধান কাজ হলো ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের সমাজে মাশাআল্লাহ, আমার বাংলাদেশের কথা বাদ দেন, পুরো দুনিয়ার হালতটা বলি, ক্ষমতা পরিবর্তন হওয়ার লগে মামলা খাড়া করো, কথা কয় না? বস ওই দিন এরা ঢুকাইছে, এখন আমরা ঢুকামু মামলা, সব আবার পিছনের গুলো আবার চিন্তা করো, মামলা চিন্তা করো। আল্লাহ বলে যাদেরকে ক্ষমতার আমি বসাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ বলে যাদেরকে ক্ষমতায় বসাই এদের প্রথম দায়িত্ব হলো সমাজে নামাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা জোরে বলেন? যদি প্রত্যেকটা বাদশা নামাজ প্রতিষ্ঠা করত, সমাজে দুর্নীতি থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? প্রতিটা অফিসে মসজিদ নির্মাণ করা হতো, সেখানে একজন আলেম নিয়োগ দেওয়া হতো,
হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াইবেন এবং প্রতিদিন একবার হলো বয়ান করবেন, ওয়াজ নসিহত করবেন। আল্লাহর জাতের কসম খেয়ে বলি আলহামদুলিল্লাহ, এই সমাজটা আর গুণে ধরতো না, সমাজটা জান্নাতি পরিবেশে পরিণত হয়ে যেত। ঠিক না যারা বলেন? 1 নম্বর। 2 নম্বর আতাউজ যাকাত, 2 নম্বর যাকাত কায়েম করবি, যাকাত প্রতিষ্ঠা করবি। দরিদ্রতা বিমোচনে যাকাত অপরিহার্য। ঠিক কিনা জোরে বলেন? দরিদ্র ব্যক্তিদেরকে যদি সমাজ থেকে দরিদ্রতা দূর করতে হয়, যাকাতের বিকল্প কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা জোরে বলেন? ইনকাম ট্যাক্স বলেন, অন্য বলেন, কিছুই বলেন, এগুলোতে কিছু হবে না। এগুলো দেশ ডেভেলপ হবে, ধনীরা আরও ধনী হবে, কোটিপতি আরও কোটিপতি হবে। যাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজের দরিদ্রতা দূরীভূত হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি, ক্ষমতা যাদেরকে আমি আল্লাহ তাআলা দিই, ক্ষমতা দিয়ে তাকাই থাকি, বান্দা তুমি কি করো। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকাই থাকি, বান্দা তুমি কি করো। তারপর আল্লাহ তাআলা বলে, গোলাম যদি দেখি না আমি যে উদ্দেশ্যে তোমাকে বসিয়েছিলাম ইনসাফ কায়েম হচ্ছে না, আল্লাহ বলো ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তাআলা তাকে একটু সুযোগ দিয়ে দিই, ডিল দিয়ে দিই, ছাড় দিই, ছেড়ে দিই না। বাড়তে থাক, কতটুক বাড়তে পারস দেখি। আর আল্লাহ তাআলার গুসার দরিয়ার ভিতরে ধাক্কা না লাগা পর্যন্ত আল্লাহ তাআলা ধরেন না। যখন দেখে চতুর্দিকে মজলুমদের কান্না, আল্লাহ আয় মালিক, আর সহ্য করতে পারে না, জালেম কখন যাবে দেশ থেকে, আমাদের আর সহ্য হইতেছে না মালিক। বিনা অপরাধে জেলখানায় সেজদায় পড়ে কাঁদে দোস্ত। হাজার হাজার আলেমের চোখের পানি জেলখানা ভিজেছে, হাজার হাজার আলেমের চোখের পানি দোস্ত। জেলখানায় নিয়ে আমার সাথে কয়েকজন আলেম কথা বলেছেন, জেলি আলেম মদিনার ভিতরে বলছেন, হুজুর জেলখানার ভিতরে আলেমদের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন, এরা মুসলমান কিনা সন্দেহ হয়, হতে পারে ইসকন বা ভারতের রয়ের সদস্য। ঠিক কিনা জোরে বলেন? অকথ্য ভাষা আলেমদেরকে গালাগালি, এত বিশ্রী ভাষায় গালাগালি আলেমদেরকে, অথচ আমাদের কোনো অপরাধ নাই। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে ঢুকাইছেন। এক একটা সেজদা আধা ঘন্টা পর্যন্ত সেজদায় পড়েছিল। মালিক তুমি তো অবশ্যই বিচার করবে বিচারের ময়দানে, কিন্তু এই জমিনে তার বিচারটা আমরা দেখতে চাই। কথা বলছেন না মনে হয়? এই জমিনে তার বিচারটা দেখতে চাই মালিক। আমাদের অপরাধটা কি? রমজান মাস সেহরি খাইতে বসেছেন, এমন সময় ধরে নিয়ে আসছেন, সেহরি খাওয়ার সময়টা দেয় নাই। ইফতারি নিয়ে বসেছেন, ইফতারিটা খাইতে পারে নাই, ধরে নিয়ে এসেছেন। জুলুম কি সীমারেখা? অসীম জুলুম করেছেন। আল্লাহ বলি, গোলাম যখন নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠান, আল্লাহ রাসূল শুধু একটা ওসিয়ত করেছেন, মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুআজ নিজেকে মাজলুমের অভিশাপ থেকে আত্মরক্ষা করিও। ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, প্রত্যেকটা দোয়া ফেরেশতারা নিয়ে যান, কিন্তু মাজলুমের দোয়া ফেরেশতা নেয় না। মাজলুমের সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আরশে ধাক্কা লাগে। আমার দোস্ত, আমার বাপ, আপনার অন্যদিকে বিষয়টা নেবেন না, অনুরোধ করে বলি, বাবার চেষ্টা করেন। এটা শুধু সরকারি বিষয় নয়। আপনি ধনী ব্যক্তি, আপনার পাশের বাড়ির মানুষ অসহায় মানুষ, আপনি টাকার জোরে তাকে উৎখাত করে দিলেন, তার জায়গা দখল করেন, আছে না? আছে কি আছে না? জোরে বলেন। হামলা মামলা দিয়া ভয় দেখাইয়া বেচারা গরিব মানুষ কাঁদতেছি, কিন্তু এটার জেট টানতে হয়ে পড়ে, কথা কয় না, জেট টানতে হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলে, গোলাম আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি জালেমকে কোনোদিন ছেড়ে দেই না। আল্লাহ বলে, যখন দেখি জুলুম করতে 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 আনন্দই করো, উল্লাস করো, আনন্দের শেষ থাকে না। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলে, যখন দেখি হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, যখন নাকি আনন্দের শেষ থাকে না, আমি থাপ করে ধরি, ফাইযা হুম মুবলিসুন, নিরাশ হয়ে যায়। আজকে যারা এখন রিমান্ডে যারা চলতেছে, যাদের কথায় অন্যদেরকে রিমান্ড দেওয়া হতো, এখন যারা রিমান্ডে আছে এরা হারে হারে টের পাচ্ছে। ঠিক কিনা জোরা বলেন? যাদের দাপটি এলাকা কাঁপত, আজকে অসহায়ের মতো হাত করা পড়াইয়া, আহা! মানুষ যখন ক্ষমতা পাওয়ার পরে এক আকাশের রব আছে, মালিক আছে, যে আমার উপরে পাওয়ার আছে একজন, যিনি ধরবেন আমাকে, এতটুক ফিকির যার আছে, এতটুক ভয় যার আছে, তার দ্বারাতে জুলুম করা সম্ভব নয়। ঠিক কিনা জোরা বলেন? সে বিনয়ী হবে, সে আল্লাহর গোলাম হবে। আল্লাহ আছে দোস্ত, আপনার আমার ক্ষমতার কতটুক রসুলের চাইতে বেশি? জোরে বলেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা কি পরিমাণ ছিল, যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসার পরে দোস্ত
ঘুমায়ে গেলেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গিয়েছেন। ঘুম থেকে উঠে থেকে সূর্য ডুবে ডুবে বাপ একটু সময় বাকি আছে, অজু করতে গেলে দোস্ত সূর্য ডুবে যাবে, নামাজ পড়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য থেমে যাও, উপরে উঠে যাও। সঙ্গে সঙ্গে সূর্য আবার উপরে উঠে যায়। নামাজ পড়লেন, রাসূল সূর্য যাও ডুবে যাও, সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যায়। আপনি সূর্যকে থামান তো দেখি, কথা কয় না, জোরে বলেন, সূর্যকে থামান আপনি। দোস্ত আপনার ক্ষমতার কতটুক? চন্দ্রকে ইশারা করেছেন, 2 টুকরা হয়ে গেছে চন্দ্র। আপনার ক্ষমতা কি আকাশে চলে? দোস্ত বন্ধু, বাতাসে তো চলে না, কোথাও চলে না আপনার ক্ষমতা। কিন্তু বিশ্বনবী এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও, আমি ঘটনাটা 2 বার না 3 বার মসজিদে বলেছিলাম, বিজয় ফাতে মক্কার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না সাহাবী, আজকের এই দিন প্রতিশোধ নেওয়ার দিন নয়, ক্ষমা করার দিন। রাসূল যতই মক্কার দিকে এগোচ্ছেন, অহংকার মুক্ত এক জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চাইতে উত্তম আখলাকওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ আসবে না। আপনি ভাবেন যে আল্লাহ তাআলার হুকুম একদিক দিয়া যে মুহাম্মদ দোস্ত মক্কা আজকে আপনার হাতে উঠাই দিব, একটা ঘোষণা। নাম্বার 2 নাম্বার ঘোষণা হলো, 2 নাম্বার রাসূলের সঙ্গে 1 2 জন সাহাবী নয়, 10,000 সাহাবী ছিলেন যারা আগ থেকে প্রস্তুত নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মক্কা ও চিরিয়া আপনার হাতে ওটাই দেব, বিজয়ী দেব। সাহাবীরা জানতেন কোরআন মিথ্যা নয়, এই জন্য সাহাবীরা আগ থেকে ঘোড়া লালন পালন করেছেন, উটকে সতেজ করেছেন, মজবুত করেছেন, শক্তিশালী বানাইছেন, তরবারি শান দিয়েছেন। একদিন মক্কার দিকে আমাদেরকে পদচারণ করতে হবে, মক্কার দিকে আমাদের রওনা দেওয়া লাগবে। দোস্ত বন্ধু আমার, সাহাবীরা নিজের শরীরকেও ঠিক করেছেন, তাদের সাওয়ারিকেও ঠিক করেছেন। দোস্ত বন্ধু আমার, বোঝার দরকার 1 2 জন সাহাবী নয়, 10,000 সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। 10,000 সাহাবীর অবস্থা এমন ছিল, হাদিসে আসছে, যদি আঙ্গুলের ইশারা করতেন গোটা দুনিয়া তামা করে ফেলতো। এদের জীবনটার একটু মায়া নাই রাসূলের মহব্বতে, ঠিক কিনা জোরে বলে? নেশাখোর যেমন নেশা না করলে তার জীবন বাঁচে না, সাহাবীদের জীবনটা এমন ছিল, রাসূলের মহব্বত ছাড়া এদের জীবন বাঁচত না। এমনকি রাসূলের মহব্বতে দোস্ত যেখানে একটা তীর পড়লে মানুষ ঘায়েল হয়ে যায়, সেখানে তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1টা 2টা 3টা নয়, 83টা তীর পিঠের উপরে তিনি গ্রহণ করেছেন। তারপরও ডলে পড়েন নাই। যখন নাকি যুদ্ধ শেষ হয়েছে, তিনি আজ থেকে ডলে পড়ে গিয়েছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে শাহাদত বরণ করার পরে সাহাবীরা তাকায় দেখলেন, ওনার পিঠের উপরে 1টা 2টা তীর নয়, 83টা তীর সেখানে বিদ্ধ হয়েছে। মুহাব্বত কি জিনিস, বিশ্বনবীর ভালোবাসা, ওনাকে কি করেছেন দোস্ত আমাদের বোঝা দরকার, ভাবার দরকার। সাহাবীদের মাঝখানে 10,000 সাহাবী সেখানে ফাতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন ছিলেন। 1 নম্বর হলো আল্লাহর ঘোষণা, মক্কা আজকে আল্লাহ হাতে উঠাই দিবেন। 2 নম্বর 10,000 সাহাবী সঙ্গে আছে, তাদের জীবনটা এমন মুহূর্তের ভিতরে রাসূলের কথায় ইশারায় পুরো জীবনটা তারা শেষ করে দিবে, গোটা দুনিয়াকে তামা করে ফেলবে। 2 নম্বর। 3 নম্বর জিবরাইল 1 জন 2 জন ফেরেশতা নয়, হাজার হাজার ফেরেশতা নিয়ে উপরে ইস্তেকবাল করতেছে। এতগুলি ক্ষমতা থাকার পরও বিশ্বনবী সাধারণ একটা উটের উপরে বসে, উটনির উপরে বসে বসে মক্কার দিকে রওনা দিলে, কোনো ঘোড়াও না, কোনো কিছুই না, মক্কার দিকে রওনা দিয়েছেন। রাবি হাদিস, যিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি তাকায় দেখলাম মক্কার দিকে রাসূল এগুচ্ছেন, যতই এগুচ্ছেন আস্তে আস্তে বিশ্বনবীর মাথাটা নিচু হয়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, মালিক তোমার ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই, আজকে মক্কা আমার হাতে উঠাই দিবে, কোনো সন্দেহ নাই। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে দেখা যায় কোনো বাদশা যখন কোনো দেশকে আক্রমণ করে বিজয় লাভ করে, দেশের ধনীদেরকে বেজ্জতি করে, মেয়েদের উপরে টার্গেট করে, অত্যাচার বিচার করে, আল্লাহ বাড়িঘর জ্বালাও পোড়াও করে, আমি যেন এমনটা না হয়ে যাই। আল্লাহ আমাকে ইনসাফগার বানায় দাও, আমাকে অহংকার মুক্ত করে দাও, অহংকার যেন আমার দিলে না আসে। যত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, রাবি হাদিস বর্ণনাকারী বলেন, আমি দেখলাম যখন মক্কার কাছাকাছি চলে আসলাম, আসার পরে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রাসূলের সিনাটা উটের পিঠের সঙ্গে লাগাই দিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, উটের সিনার সঙ্গে লাগাই দিলেন। এক পর্যায়ে সাহাবীরা দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফসল কাবাঘর দেখে ফেলেছেন। দেখার সঙ্গে সঙ্গে দুস্থ দিক দিয়া গোটা মক্কার ভিতরে, কাফেরদের ভিতরে ভীতি সঞ্চার শুরু হয়েছে, মুহাম্মদ আজকে কাউকে রাখবে না, পালাও পালাও, সবাই পালাও।
এক পর্যায়ে যার হাতে বিজয়ের পতাকা ছিল তিনি চিৎকার দিয়ে বলেন, ইয়া আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইয়াউমুল মালহামা, এ মুহাম্মদের সাথীরা, রাসূলের সাথীরা, সাহাবীরা, এই দেখো মক্কা দেখা যায়, আজকে আমরা এদের উপর প্রতিশোধ দেব, কারণ এরা আমাদের উপর জুলুম করেছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, আমাদের মেয়েদেরকে দর্শন করেছে, আজকের প্রতিশোধ নেওয়ার দিন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে তিনি উট থেকে নামলেন। নামার পর সাহাবীর হাত থেকে পতাকা টেনে নিলেন আর বললেন, সাহাবী না না, এমন কথা বলিও না, বলো তুমি আল ইয়াউমুল মারহামা, আজকে হামলা করার দিন নয়, প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করার দিন। আল্লাহু আকবার জোরে বলেন। এমন মহানায়ক পৃথিবীতে আর কেউ আসবে না, ঠিক না জোরে বলেন। আমরা তো আজকে ক্ষমতা পাইলে, আজকে ক্ষমতার লোভ পাইলে দেখাই দেবো, আজকে ক্ষমতা এখন আমার হাতে আসছে, এবার শুরু করো হামলা, ঠিক না জোরে বলেন। বিশ্বনবী থেকে আমাদের শেখা দরকার, ক্ষমতা পাইলেই দেখেন আমার জীবনে ঘটে যাওয়া, আমার চাচাতো ভাই, আমার চাচার কথা বলতেছি, এগুলো আবার নেটে চলে যায়, ভয়ত লাগতেছি। এই পরিমাণ ক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের ছিল, যারা আমাদের উপর জুলুম করেছে, যুগের পরে যুগ জুলুম করেছে, এই পরিমাণ ক্ষমতা এখন আল্লাহ দিয়েছেন, মুহূর্তে চিবাইতে পারি, কিন্তু কিছুই করি নাই। এর ফলাফলটা কি হয়েছে? এখন তারা নিজেরাই নরম হয়ে গিয়েছে যে আমরা অন্যদের উপর জুলুম করছি অনেক, ওনারা তো আমাদেরকে মাফ করে দেয়। আমরা যা পাইতাম এর চেয়ে বেশি পেয়েছি, আল্লাহ অনেক দিয়েছে। রিজিকের ফয়সালা কোথায় হয় জোরে বলেন? আকাশে হয়, আর সে আজিমে হয় রিজিকের ফয়সালা। আমার দোস্ত বন্ধু আমার, এই জন্য বিনয়ী হওয়া, কখনো অহংকার না করা। ক্ষমতা পেয়েছি যে যদি প্রমোশনটা হয়, স্কেল একটু বাড়ে আর প্রমোশন একটু উপরে হয়, তোরে সাইজ করবো, আছে না আজকে? আর করেও তো, কথা কয় না, করেও তো ঠিক চেয়ারে বসার আগেই বদলি, এটার বদলি করো, কথা কয় না, এটা এনে এটা এনে এটা এনে এনে আল্লাহকে গোলাম, সেই দিনটা বেশি দূর নয়, তোমাকে আবার নিচে নামাই দেবো, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যারা অফিসে চাকরি করেন, আমি গত সপ্তাহে বলেছিলাম, আপনার পিয়ন যিনি, সে রক্তে মাংসে করা মানুষ, তারও মন চায় আপনার চেয়ারে বসতে, যে মালিক এই তারতম্য করেছেন, ইন্না সাইয়াকুম লাশাত্তা, আল্লাহ বলে দিয়েছেন আমি কাজকে ভাগ করে দিয়েছি, ভাগ না করলে সবারে মন চায় পাইলট হইতে, কথা কয় না, সবারে মন চায় পাইলট হইতে, সবারে মন চায়, আমি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছি। সুতরাং তুমি অহংকার করিও না যে তুমি একটু উপরে গেছো, এটা আমি তোমারে করছি, সুতরাং তোমার নিচে যারা আছি তাকে সম্মান করো, তাকে স্নেহ করো, আদর করো। তুমি ঢুকতে, অফিসে ঢুকতে, বের হইতে তার মাথায় একটা হাত বোলাই দাও, বলো তোমার সংসারে কোনো সমস্যা আছে কিনা, তোমার ফ্যামিলি চলে কেমন করি, তো এতে আপনি নষ্ট হবেন না, পচে যাবেন না। এই লোকটা যদি আপনি ইন্তেকাল করেন, সবার আগে এই লোকটা আপনার জানাজায় শরীক হবে এবং প্রাণ ভরে চোখের পানি ছেড়ে দোয়া করবে। নাকি ভুল বলছি জোরে বলেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা ছিলেন, এই অবস্থার মাঝখানে একটা লাশ আসলো। লাশ মানে নাশ, লাশ মানে লা শাইআ, কোনো জিনিসে না, মরে গেলে। তো লাশ একটা আসছে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাশ জানাজা দেওয়ার মানে জানাজা দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদ ওয়াজাবাত, বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থ হলো ওয়াজিব হয়ে গেল। কিছুক্ষণ পরে আরেকটা লাশ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন কদ ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, প্রথম লাশ আসলো তখনও বললেন কদ ওয়াজাবাত, দ্বিতীয় লাশ আসলো তখনও বললেন কদ ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল, এর অর্থটা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, প্রথম লাশ যখন আসছে তোমরা কি শুনতে পেয়েছ? তোমরা কি শোনো নাই যে মানুষগুলি আগে পিছিয়ে বলা বলি করতেছে যে লোকটা বড় ভালো মানুষ ছিল, কারো সঙ্গে দুর্ব্যবহার করে নাই, পাঁচ ওয়াক্ত নামাজি ছিল, লোকটা অনেক ভালো, আল্লাহ একে জাহান্নামে দিবে না, এই লোকটা জান্নাতি রে, এমন ভালো মানুষ হয় না দুনিয়াতে, বলে না? আল্লাহ রাসূল বললেন, যেহেতু দুনিয়ার মানুষ তাকে জান্নাতি বলতেছে, আমিও বললাম সে জান্নাতি। যখন পরের লাশটা যখন আসলো, সেই মুহূর্তে তোমরা দেখলে তো কি বলা বলে হলো, এইবার বুঝবি ঠেলা বেড়া, যা করছ তুই দুনিয়াতে, হ্যাঁ এবার ফিরিস্তারা তোদেরকে সাইজ করে কবরের ভিতরে। আল্লাহ রাসূল বলেন, যেহেতু লোকেরাই বলতেছে সে জাহান্নামী, আমি বললাম সে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আচ্ছা, আমরা প্রথম কাতারে থাকতে চাই, দ্বিতীয় কাতারে বলেন? হাত তোলেন তো দেখি। তো ছোটদের উপর জুলুম করবেন না তো নাকি? হাত নামান। যারা বড় বড় অফিসার আছেন, ছোটদের উপর জুলুম করেন না, ওরকে স্নেহ করেন, ভালোবাসেন।
আপনার যে পিয়ন আছে, যিনি কি যে বলে গার্ডম্যান আছে, এবং যিনি আপনার পাহারাদার আছে, চকিদার আছে, আপনি যে সারা রাত ঘুমান, আপনার বিল্ডিংয়ের ভিতরে যে লোকটা সারা রাত ঘুমকে হারাম করে সে আপনার পাহারা দিচ্ছে, আহা একটাবার ভাবলেন না ঈদের সময় আপনি আনন্দ করেন, বেচারার তো ছেলে মেয়ে আছে, আপনি যদি 10 ভাই মিলে তাকে 100 টাকা 500 টাকা 1000 করে দেন, এতে আপনার কমবে না, লোকটা খুশি হয়ে যাবে, ঠিক কিনা যারা বলেন? তার প্রতি অনুভূতি সহানুভূতি, কারণ তার পাহারায় আপনি আরামের ঘুম ঘুমাচ্ছেন, এই লোকটারও তো মন চায় আরামের ঘুম ঘুমাইতে, ঠিক কিনা যারা বলেন? কিন্তু তার সাথে দুর্ব্যবহার, এই বেটা কোথায় ছিলি, এই ফকিন্নির ফুত। আল্লাহ বলে না গোলাম এমনটা, আরে বলে কিনা যারা বলেন? এর মাথা থেকে, এটা তো ইবলিসের কারবার, ইবলিসের চরিত্র এটা। ইবলিস বলেছিল আল্লাহ খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের চরিত্র হলো ঊর্ধ্বমুখী, উপরে, মাটি থাকে নিচের দিকে, উপরের বস্তু নিচের বস্তুকে সম্মান করতে পারে না। তা আমাদের সমাজেও উপরের তারা নিচেদেরকে সম্মান করতে পারে না, ফকির রসুল বলি এমন চরিত্র যার, সে ইবলিসের খালাতো ভাই, ঠিক কিনা যারা বলে? নিচেদেরকে সম্মান করতে জানে না, গরিবদেরকে সম্মান করতে জানে না, অসহায় ব্যক্তিকে সম্মান করতে জানে না, যারা ভিক্ষুক হাত পাতলে তারা ধমক দেয়। অথচ বিশ্ব নবীকে আল্লাহ বলছো আম্মা সাইলা ফালা তানহার, নবী সাবধান, আপনি গরিব ছিলেন, ওয়াজাতাকা আইলান ফাগনা, আপনি দরিদ্র ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি। ধনী মানি টাকার ধনী বানাইছেন নাকি? কথা বোঝেন না মনে? সুতরাং আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুক হাত পাতলে ধমক দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? কারে বলতেছে? বিশ্ব নবীকে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আপনি ধমক দিবেন কেন? সে যদি মিথ্যার আশ্রয় নেয় তার জব সে আল্লাহর কাছে দিবি। আপনি রে এই তোমার হাত আছে পাওয়া আছে, মেয়ে কাম করে খাইতে পারো না, কথা বলছেন না মনে? হ্যাঁ, বাস্তবে যে ব্যক্তি মিথ্যুক সিটিং বাস তার কথাটা ভিন্ন, কিন্তু কোনো ব্যক্তি হাত পাততে তাকে ধমক না দেওয়া। তো আজকের আলোচনা হলো যে আমরা অহংকার করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন। অহংকার মুক্ত জীবন করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবার আল্লাহ তাআলা বলে, এই বান্দা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানাইছি, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করে যে বানিয়েছি। আল্লাহ তাআলা বলে, বান্দা এত নিয়ামত দেওয়ার পরে, হাত পা চোখ কান নাক দেওয়ার পরে, এত নিয়ামত দেওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাযাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, গোলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই গোলাম আমার বুঝি আসে না তোমরা কেমন করে তোমাদের এই মনিবের সঙ্গে কেমন করে বিরোধিতা করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষেরা তোমাদেরকে তোমাদের সম্মানিত রব থেকে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল তোমাদেরকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে যে আল্লাহ তাআলা তোমাকে সুঠামদের অধিকারী বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এরে গোলাম, আল্লাহ তাআলা তোমাকে সুঠামদের অধিকারী বানাইছেন, তারপরে ফাআদালাক, তারপরে তোমার দেহের যে অংশ যেখানে লাগানোর দরকার সেখানে লাগাইছেন, ঠিক কিনা জোরে বলেন? যেখানে না খাওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন। এমন নয় গোলাম একটা হাত লম্বার একটা হাত বেটে, একটা পাও লম্বার একটা হাত বেটে, একটা চোখ ছোট আর একটা চোখ বড়, একটু মেপে দেখো সব সমান সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। গোলাম দেহটা এমন করে বানাইছি, এমন না দোস্ত গোলাম, আল্লাহ বলে দেহটাতে তাকাই দেখো কেমন মসৃণ করে চামড়াটা আমি ফিট করেছি গোলাম, এমন না চামড়ার ভিতরে ওচা নিচা করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ফাআদালাক, আমি আল্লাহ তাআলা যেখানে যেটা দরকার যেমন করে ফিট করলে সুন্দর লাগবে তোমাকে আমি এমন করে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। এখন প্রশ্ন হবে, হুজুর কিন্তু আমাকে আল্লাহ সুস্থ করে বানাইছেন, অনেক মানুষকে এক হাত লম্বা এক হাত বেটে, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনের একটা পা লম্বা এক পা বেটে, আরেকজনের একটা চোখ ছোট আর একটা চোখ বড়, এমন তো দেখা যায়। আল্লাহ তার উত্তর দিয়েছেন, আল্লাহ বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
কিন্তু আমি আল্লাহ তাআলা যেমন মন চাই এমন সুরতেও বানাইছি। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার যেমন মন চেয়েছে, যে আকৃতি মন চেয়েছে তেমনটা বানাইছি। কিন্তু এটা বানাইছি কেন? যে তোমাকেও তার মতো বানাইতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না? তোমাকেও তার মতো বানাইতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, আমি পারি। কিন্তু তোমাকে তো অনুগ্রহ করেছি, তুমি কেমন করে আমার নাফরমানি করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহ বলে, গোলামে তোর নিয়ামত দেওয়ার পরে, হাত পা চোখ কান দেহ সব বানানোর পরে আল্লাহ বলে, গোলাম ভুলে যেও না, ভুলে যেও না, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, তারপর আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদের সবাইকে কিয়ামতের দিবসে পুনর্জীবিত হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? বিচার হবে তো নাকি? পরকাল হবে তো? জোরে বলেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো এই কথাটাই আসছিল যে উকবা ইবনে আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খলফ, মনে আছে কিনা আপনাদের? জোরে বলেন। ওই উবাই ইবনে খলফের থেকে আসছে। আল্লাহ তাআলা কি বলছেন? অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা, এখান থেকে কথাটা আসছিল। অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা। আল্লাহ বলে, ও ভাই, এরে আস, কি আশ্চর্য কথা, তুই কি তোর সৃষ্টির কথা ভুলে গেলি নাকি? তোরে কেমন করে বানালাম, তুই ছিলি কোথায়? আজ থেকে 100 বছর আগে দুনিয়ার জমিনে ছিলি না, আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি গোলাম। আজ দুনিয়াতে আসছ। আল্লাহ তাআলা বলে, অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলে, সে বলে, এই যে পচা হাড্ডি, এই যে ভুসি হাড্ডি, যেগুলা পচে গেল, ভুসি হয়ে গেল, এগুলা থেকে আবার কে নতুন করে জিন্দা করবে? কে জিন্দা করবে? আপনি বলতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলে, আরে তুই উদাহরণ পেশ করে, অনাসিয়া খালকা, সে তার সৃষ্টিকে ভুলে গেল, একটু ভাবলো না আজ থেকে 100 বছর আগে তুই ছিলি কোথায়, তোরে কে বানিয়েছে, কে আনলো দুনিয়ার জমিনে তোকে, একটা বার তুই ভাবলি না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহকে চিনে না মানুষ, আল্লাহকে ভুলে যায় মানুষ। আপনি চিন্তা করেন, এই যে বাতাস দেখেন কোনো দিন? কথা কয় না? বাতাস দেখতেছেন? বাতাসকে দেখেন না, বাতাসের ধাক্কা কি পরিমাণ। তো যেটার কোনো দেহ নাই, আকৃতি নাই, এটার ধাক্কাটা কি? এই জিনিসটা যিনি বানাইলেন তিনি আমাকে বানাইতে পারবেন না? জিন সেটার মাখলুক, দেখছেন কোনো দিন? জিনেরা দেখে তো নাকি? এখন আমরা দুনিয়াতে জিনকে দেখি না, বিচারের দিবসে জিন আম করে আর দেখবে না, আমরা এদেরকে দেখবো। মজাই বসে দিন। কথা বলছেন না? জোরে বলেন। এখন জিনকে, এই যে জিন তো একটা প্রাণী, আপনার ভাবার বিষয় যে মালিকের কুদরত কি পরিমাণ। এটা মাখলুক, তাকে আমরা দেখি না, কিন্তু সে আমাকে নিশ্চয়ই দেখতেছে, আমার পাশে ঘুরতেছি। ফিরিস্তা, এরা তো মাখলুক। কথা কয় না? এদেরকে আমরা দেখি না, এরা আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনার বাবার বিষয়, যে মালিক একটা মাখলুকের ভিতরে এমন জিনিস সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে পারবে না? পারবে কি পারবে না? জোরে বলেন। অবশ্যই তিনি আমাকে পুনরায় চিন্তা করবেন, আবার তার কাছে আমাকে নিয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। আমার দোস্ত বন্ধু, আমার আল্লাহ বলে, এরে উবাই ইবনে খলফ, তুমি কি মনে করো? তুমি উদাহরণ পেশ করো, পচা একটা হাড্ডি এনে, পচা দুর্গন্ধ একটা হাড্ডি এনে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে বলতেছ ওহিয়া রামীম, যেই অবস্থা সেটা ভুসি হয়ে গেল। মুহাম্মদ, এইখান থেকে আবার কে চিন্তা করবি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দোস্ত গর্দবকে বলে দেন, এই গাদারে বলে দেন, কুল ইহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এ আস, এরে ও ভাই, এই পচা দুর্গন্ধ বাসি হাড্ডি থেকে, সবগুলা থেকে পচে গেল, মরে গেল, লোহা হয়ে গেল, মাটি হয়ে গেল, সেখান থেকে আবার পুনরায় ওই ব্যক্তি চিন্তা করবেন, ওই মালিক চিন্তা করবেন, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের চিন্তা, ভয়, চেতনা আমাদের সবার দিলে জাগ্রত করুক। সকলে বলে আমিন।